আমি তো এরকম কোনো আশঙ্কা দেখি না যে আগামীতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার তার টেনিওর কমপ্লিট করতে পারবে না, এরকম কোনো আমি আশঙ্কা দেখি না। কারণ জনগণ যখন অ্যাসিওর্ড হবে যে তারা 5 বছর পরে তাদের মন মতো একটা সরকার প্রতিষ্ঠা করতে পারবে, তখন তারা আর অগণতান্ত্রিক পদ্ধতিতে যাবে না। আমাদের এখানে সেই অ্যাসিওরেন্সটা ছিল না যে 5 বছর পরেও যে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আরেকটা সরকার প্রতিষ্ঠা করতে পারবো, এই সরকার পরিবর্তন করতে পারবো, সেরকম কোনো সুযোগ ছিল না। বন্ধ ছিল বলেই মানুষ অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চেয়েছে। কিন্তু আমরা সব সময় বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে গিয়েছি। আমাদের হয়তো 17 বছর লেগেছে, কিন্তু আমরা কোনো অগণতান্ত্রিক পন্থায় যাইনি। আমরা চেয়েছি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে। তা আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সবসময় এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা, সাংবিধানিকভাবে, আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে, যাতে তারা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে পারে, যার জন্য সবসময় তাদের অস্বাভাবিক পরিণতি ভোগ করতে হয়েছে। শেখ মুজিবেরও তাই অস্বাভাবিক পরিণতি ভোগ করতে হয়েছে, যেহেতু উনি এমনভাবে সাংবিধানিক ব্যবস্থা করেছিলেন যাতে নির্বাচনের মাধ্যমে কেউ তাকে না সরাতে পারে। কোনো গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পদ্ধতি খোলা ছিল না তাকে অপসারণ করার ক্ষমতা থেকে। শেখ হাসিনাও একই পদ্ধতিতে গিয়েছে, যার জন্য অস্বাভাবিক সমস্ত গণ অভ্যুত্থান এগুলো প্রক্রিয়া মানুষকে অবলম্বন করতে হয়েছে। তা আমি মনে করি আগামী সরকার যারাই আসুক তাদেরকে একটা বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রশাসনিক অনেক কিছু ওভারহোলিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, সেটা একটা চ্যালেঞ্জ হবে। এবং আমাদের যেগুলো জনপ্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আকাশ সম সৃষ্টি হয়েছে গণ অভ্যুত্থানের পরে, এগুলো সবগুলোই মোকাবেলা করতে হবে, ফেস করতে হবে, পূরণ করতে হবে। এগুলো সবই হবে চ্যালেঞ্জ। তবে আশা করি জনগণ বুঝবে, যদি সেই সরকার পদক্ষেপ গ্রহণ করে, ইনিশিয়েটিভ নেয় পূরণ করার জন্য, তাহলেই জনগণ তাদের উপর আস্থা রাখবে, অন্যথায় নয়। এবং জনগণের মধ্যে যেহেতু এই ধারণা সৃষ্টি হয়েছে এবং আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে যে 5 বছর পরে তো ভোটের মাধ্যমে চেঞ্জ করা যাবে, তো সুতরাং তারা অপেক্ষা করবে। এটা হচ্ছে আমার অনুমান।